রেসিপি দেখাবো। সিমটাকে আমি ভাজি করবো। অ্যাকচুয়ালি ভাজিটা এত ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছে করবে। আমি আস্ত করে কেটে নিয়েছি দুপাশে, দেখুন সুন্দর করে কেটে নিয়েছি এবং মাঝখানে ফেলেও নিয়েছি যাতে পোকা না থাকতে পারে। সবগুলো সিমের রোগে আমি কেটে নিয়েছি। এরকম সাইজের সিম হলে আশ্রয় রেখে দেবেন। যদি এর থেকে বড় হয় তাহলে পিস করে নিতে পারেন। তো চলো শুরু করা যাক কিভাবে সিমের ভাজিটা আমরা করবো। খেতে অনেকটা সুস্বাদু লাগবে। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি সিম ভাজি করতে কী কী উপকরণ নিয়েছি। আমি আজকে সেটি দেখাচ্ছি। চলুন দেখে আসি কী কী রেসিপি কী উপকরণ নিয়েছি। প্রথমে মূলত সিমগুলো এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি কিছু ধনে পাতা কুচি, কয়েকটা শুকনো লঙ্কা, এরপর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো। এটুকু হলেই এটুকু দিয়ে আজকে আমি অনেক সুন্দর করে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি জানি অনেকেই সিমের ভাজি খেয়েছে কিন্তু অতটা টেস্ট লাগেনি, কিন্তু আজকের ভাজিটা এতটা টেস্ট লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি অ্যাকচুয়ালি সিম ভাজিতে রসুন দিচ্ছি। রসুন দিলে ভাজিটা আমার খুব ভালো লাগে এবং খেতে সুস্বাদু লাগে। সো এই জন্য আমি সিমের মধ্যে রসুনটা দিচ্ছি। অনেকেই সিমগুলো আলু দিয়ে ভাজি করে। অ্যাকচুয়ালি আলু দিলে আমার সিম ভাজিটা অতটা ভালো লাগে না। আমি আস্ত সিম ভাজি রসুন দিয়ে এভাবে ভেজে খাই, খুবই ভালো লাগে, আমার খুব টেস্ট লাগে। আমি এভাবে রান্না করে আজকে আপনাদের যেভাবে রান্না করে খাই আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব। প্লিজ ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়েছি। এখন এটা চুলায় হালকা আঁচে গরম করে নেব। আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব।
হালকা ভেজে নিয়েছি। এখন তুলে দিয়ে দেবো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। চিনিগুলো দিয়ে দেবো। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আর কিছুক্ষণ নেড়ে দেবো এবং ঢেকে দেবো। এরপর আর কিছুক্ষণ আগে আমি ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে, দেখতে যতটা ভালো লাগতেছে খেতে ততই সুস্বাদু লাগবে। আমি ফার্স্ট এরকম সিম ভাজি করলাম, আমি মূলত আলু দিয়ে আর কুচি কুচি করে সিম ভাজি করি, কিন্তু আজকে এরকম করে করেছি, এরকম খেতেও অনেক ভালো লাগে। আমার এক কাকি এরকম করে ভাজি করে খাওয়াইছে, খুবই টেস্টি লাগে। এর জন্য আজকে আমি নিজেও করেছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে